নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকে ঘুম থেকে দেরি হয়েছে উঠতে। তো চটজলদি কি করে সকালে খাবারটা রেডি করা যায়, কারণ আমাকে আবার অফিসে যেতে হবে। তো দুপুরে রান্না করতে হবে, তাই জন্য আমি একটু স্যুপ রান্না করব, যাতে আমার বাসায় তো একজন রুগী আছে, আপনি জানেন, সেও খেতে পারে, আমরাও খেতে পারি। তো চলেন দেখে আসি কিভাবে স্যুপ রান্না করা যায়। দেখেন জলটা কেমন টকবক করে উঠেছে, এটা আমি লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আর দেখুন এখানে দেখেন কি আছে, এগুলো হলো ক্যাপসিকাম, গাজর পাতলা পাতলা করে কাটা, বরবটি আর প্রাইস। পেস্টটা দেখেন কিভাবে পেস্টছে। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি যাতে মুখে না বাজে। তো আমি একটু 1 মিনিট ঢেকে দিব। 1 মিনিট হয়ে গেছে। সুন্দর কারণ এগুলো তো অনেক পাতলা পাতলা করে কেটে দিয়েছে। এখন আমি এটার ভিতরে নুডলসটা দিয়ে দেব। আবার আমি 1 মিনিট ঢেকে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে। দেখেন বন্ধু কেমন সুন্দর হয়ে গেছে। আমি তো ডিম দিইনি, ডিমটা দিইনি, ভুলে গেছিলাম ডিমের কথা। ডিম দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিচ্ছে। এখন দিয়ে দেবো আমি মশলাটা। এখানে 2টা প্যাকেট ছিল, আমি 2টা প্যাকেট পুরাটা দেবো না, কারণ এই মশলাটা পুরো একদম শরীরের জন্য হেলদি নয় বলা যায়। কারণ এখানে রুগীকেও আমি দেব, আর রুগীর একটু মানে মুখে রুচি না আসলে সে খেতে চাবে না। বড়রাও যেমন, যে সুস্থ সেও যেমন, যে বাচ্চা এবং যে রুগী সেও তেমন। ওকে, বাই, হয়ে গেছে। বেশি বেশি লাইক কমেন্ট দিবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।